তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে ক্লাস 9 এর ডেফিনিট কোশ্চেন মানচের জয়নিং অফ সেন্টেন্সের সমস্ত ভিডিও যেন আমি তোমাদেরকে দিয়ে দিই। তো তার জন্য আজকে নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, জয়নিং অফ সেন্টেন্সেস। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমে আছে ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আমাদের জয়নিং করতে হবে। তো এই ব্যাপারটা তোমরা একটু ভালো করে বুঝে নাও। যখন দেখবে যে কোনো কিছু একটা বলা হয়েছে যে এইটা করার পরে সে এটা করেছে, তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করে দুটো সেন্টেন্সকে যোগ করতে হয়। আর যদি দেখো সেন্টেন্সের মধ্যে কোথাও ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে প্রথম সেন্টেন্সের সাথে সেই ভার্বের আইএনজি যোগ থেকে জুড়ে দিতে হয়। আমরা এখানে এগুলো করে নিতে নিতে আমরা বুঝে যাবো যে কিভাবে করতে হবে। ফার্স্ট একটা দেখো, এ থিফ এন্টার্ড দ্য রুম, হি স্টোল মেনি ভ্যালুয়েবলস। একটা চোর বাড়িতে প্রবেশ করেছে বা ঘরে প্রবেশ করেছে, সে সমস্ত দামি জিনিসগুলো চুরি করে নিয়ে চলে গেছে। তো এখানে আগে তো চোরটা বাড়িতে ঢুকেছে, তাহলে এখানে আমাদের অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। এন্টারিং দ্য রুম, কমা, এ থিফ স্টোল মেনি ভ্যালুয়েবলস। এরপর কি, আই বট এ ডল, দ্য ডল কুড স্পিক। আমি একটা ডল কিনেছি, ডলটা কথা বলতে পারে। তাহলে কি, আমি একটা কথা বলতে পারা ডল কিনেছি। আই বট এ স্পিকিং ডল, আই বট এ স্পিকিং ডল, এটা আনসার। উই মেট অ্যান ওল্ড ম্যান, হি ওয়াজ ক্যারিং টু বিগ কলড্রনস। আমি কি বললাম, যদি বাক্যের মধ্যে কোথাও ভার্বের সাথে আইএনজি যোগ আছে তাহলে বুঝতে হবে যে প্রথম সেন্টেন্সের সাথে সেইখান থেকে সেই সেন্টেন্সটা জুড়ে দিতে হবে। তাহলে উই মেট অ্যান ওল্ড ম্যান ক্যারিং টু বিগ কলড্রনস, এটাই হবে আনসার। উই মেট অ্যান ওল্ড ম্যান ক্যারিং টু বিগ কলড্রনস। সাম বয়েজ ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, উই টকড টু দেম। তো এখানে আমাদের আনসারটা একটু ঘুরিয়ে হবে, এরকম ভাবে, উই টক টু সাম বয়েজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। মানে আমরাও সেই ভার্বের আইএনজি যোগ করে দুটো সেন্টেন্সকে যোগ করলাম, কিন্তু যেহেতু এখানে সেন্টেন্সটা একটু উল্টোপাল্টা করা ছিল তার জন্য তোমরা হয়তো বুঝতে পারছিলে না। এখানে এইভাবে এটা করতে হবে, উই টক টু সাম বয়েজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে আনসার। এরপর আছে উই হার্ড এ স্ক্রিম, দ্য স্ক্রিম ওয়াজ ফ্রাইটেনিং। আমরা একটা চিৎকার শুনলাম, চিৎকারটা ভয়ার্থ ছিল। তাহলে কি, আমরা একটা ভয়ার্থ চিৎকার শুনলাম, উই হার্ড এ ফ্রাইটেনিং স্ক্রিম, এটা হবে আনসার। উই হার্ড এ ফ্রাইটেনিং স্ক্রিম। তারপরে নেক্সট পেজে আছে আই ফাউন্ড দ্য বেগার, হি ওয়াজ লাইং অন দ্য প্ল্যাটফর্ম। তো এখানে আমি কি বললাম, ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে দুটো সেন্টেন্সকে এইভাবে জুড়ে দেবো। আই ফাউন্ড দ্য বেগার লাইং অন দ্য প্ল্যাটফর্ম। দ্য ট্রাভেলার রিসিভড নো আনসার, হি নকড এ সেকেন্ড টাইম। ট্রাভেলারটা কোনো আনসার রিসিভ করতে পারলো না, সে সেকেন্ড টাইম নক করলো। তাহলে আগে তো এই ঘটনাটা ঘটছে, যখনই দেখবে আগে কোনো একটা ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে, তখন বুঝবে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তবেই গিয়ে জয়নিংটা মিলবে। তাহলে এখানে রিসিভের সাথে আমরা, এখানে ভার্ব হচ্ছে রিসিভ, তার সাথে আইএনজি যোগ করে দেবো। রিসিভিং নো আনসার, কমা, দ্য ট্রাভেলার। এখানে কিন্তু হি লিখবে না, হি কিন্তু এই দ্য ট্রাভেলারের পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে, তার জন্য এখানে হি এর পরিবর্তে তোমাদের দ্য ট্রাভেলার লিখতে হবে। রিসিভিং নো আনসার, দ্য ট্রাভেলার নকড এ সেকেন্ড টাইম, হি ওয়াজ অফেন্ডেড, হি রিজেক্টেড আওয়ার প্রপোজাল। এখানে দেখো, আমাদের যখন দেখবে যে এখানে ডাইরেক্ট ভার্ব আছে, কোনো অক্সিলারি নেই, তখন বুঝবে ভার্বের সাথে আইএনজি যোগ করে আমাদের এরকম ভাবে জয়েন করতে হবে। কিন্তু যখন দেখবে যে একটা অক্সিলারি আছে আর তার সাথে ভার্বের পাস্ট ফর্ম আছে, তখন বুঝবে ওই অক্সিলারিটার জন্য একটা বিইং আসবে। এখানে যেহেতু ওয়াজ হচ্ছে আমাদের বি ভার্ব, ওয়াজ, ইজ, আর, ওয়্যার, এগুলো সব বি ভার্ব। তো এগুলো যেহেতু বি ভার্ব, তার জন্য বি, আর এখানে আইএনজি যোগ হবে ওই, যেহেতু আমরা জয়নিং করছি ভার্বের সাথে আইএনজি যোগ করে। তাহলে বি, ওয়াজের জন্য বি আসলো, আর ভার্বের সাথে আইএনজি যোগ করার নিয়মের জন্য বিইং হবে। সোজা ভাষায় বলতে গেলে এখানে অক্সিলারি দেখলেই বিইং বসাতে হবে, ঠিক আছে। আর এখানে তো ভার্বের পাস্ট ফর্ম আছেই, সেটা বসিয়ে দিতে হবে। বিইং অফেন্ডেড, কমা, হি রিজেক্টেড আওয়ার প্রপোজাল। হি ওয়াজ অ্যাংরি উইথ মি, হি ডিড নট হেল্প মি। তো এখানেও ওয়াজ আছে, এখানেও সেই বি ভার্ব, তাহলে বিইং অ্যাংরি উইথ মি, কমা, হি ডিডন্ট হেল্প মি। হি ফিনিশড হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট টু বেড। এখানে কিন্তু অক্সিলারি নেই, এখানে ডাইরেক্ট ভার্ব আছে, তাহলে সেটার সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। ফিনিশিং হিজ ওয়ার্ক, কমা, হি ওয়েন্ট টু বেড। উই স দ্য থিফ, দ্য থিফ ওয়াজ রানিং দিস ওয়ে। এখানে ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে এটা জুড়ে দিলেই হবে। উই স দ্য থিফ রানিং দিস ওয়ে, হি ওয়াজ ফ্রাইটেন্ড, হি স্পোক আউট অল দ্য সিক্রেট। ওয়াজ আছে, তাহলে বিইং হবে, বিইং ফ্রাইটেন্ড, কমা, হি স্পোক আউট অল দ্য সিক্রেট। হি স এ ফার্মার, হি ওয়াজ প্লাউইং ল্যান্ড, হি স এ ফার্মার প্লাউইং ল্যান্ড। যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে এখান থেকে এতটা আমরা জুড়ে দেবো। এই দিকে যদি অক্সিলারি যোগ থাকে তাহলে সেটার জন্য কিন্তু বিইং হবে না, এইখানে দেখতে হবে যে অক্সিলারি আছে নাকি ডাইরেক্ট ভার্ব আছে। যেহেতু ডাইরেক্ট ভার্ব আছে, তাহলে বিইং হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর এখানে যেহেতু অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে দুটো সেন্টেন্সকে জুড়ে দিলেই হবে। দ্য ওল্ড ম্যান ওয়াজ এক্সস্টেড, হি স্যাঙ্ক অন দ্য গ্রাউন্ড। এখানে ওয়াজ আছে, তাহলে আমাদের অবশ্যই বিইং হবে, বিইং এক্সস্টেড, কমা, দ্য ওল্ড ম্যান স্যাঙ্ক অন দ্য গ্রাউন্ড। এখানে হি এর পরিবর্তে দ্য ওল্ড ম্যান লিখতে হবে। হি ওয়াজ ওভারপাওয়ার্ড, হি সারেন্ডার্ড। এখানে ওয়াজ আছে, তাহলে বিইং হবে, বিইং ওভারপাওয়ার্ড, কমা, হি সারেন্ডার্ড। দ্য ডগ স দ্য স্ট্রেঞ্জার, ইট স্টার্টেড বার্কিং। এখানে দেখো ডাইরেক্ট ভার্ব আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো। সিইং দ্য স্ট্রেঞ্জার, কমা, দ্য ডগ স্টার্টেড বার্কিং। দ্য বয় ওয়াজ ড্রোনিং, দ্য ফিশারম্যান সেভড হিম। এখানে দেখো
এখানে অবশ্যই বিইং আছে, ওয়াজ আছে, কিন্তু এখানে আমরা বিইং দিতে পারবো না, কারণ মানেটা ভালো করে বলছে। ছেলেটা ডুবে যাচ্ছিল, ফিশারম্যান তাকে বাঁচিয়েছে। তো এখানে আমরা যদি বিইং দিয়ে করি তাহলে আমাদের মানেটা পুরো উল্টে যাবে, ঠিক আছে। আমরা এখানে এইভাবে করব, দ্য ফিশারম্যান সেভড দ্য ড্রোনিং বয়, জেলেটি একটা ডুবন্ত ছেলেকে বাঁচিয়েছে। এরপর আছে হি ড্রিউ হিজ সোর্ড হি রাশ টু দ্য এনিমিজ। তো এখানে দেখো ডাইরেক্ট ভার্ব আছে, তার সাথে আইএনজি যোগ করবো, আর আমরা যখন আইএনজি যোগ করি তখন সেই ভার্বটার আমরা প্রেজেন্ট ফর্ম নিয়ে থাকি। তাহলে ড্রিউ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ড্র, আর তার সাথে আইএনজি যোগ করলে হবে ড্রয়িং। ড্রয়িং হিজ সোর্ড, কমা হি রাশ টু দ্য এনিমিজ। শি ওয়াজ কনফিউজড হি স্টার্টেড ফাম্বলিং। তো এখানে ওয়াজ আছে, বিইং কনফিউজড, কমা হি স্টার্টেড ফাম্বলিং। দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। তো এখানে আমাদের ডাইরেক্ট ভার্ব আছে, তার সাথে আইএনজি যোগ করবো, সিইং দ্য পুলিশ দ্য থিপ র্যান অ্যাওয়ে। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হয় সবসময়, তার সাথে আইএনজি যোগ করতে হয়। এবার আমাদের পাস্ট পার্টিসিপল যোগ করতে হবে। পাস্ট পার্টিসিপল কিন্তু কিছুই সমস্যা করে না, এটা খুবই সহজ একটা জয়নিং। সেখানে কি করতে হবে বলো তো, দুটো সেন্টেন্স থাকবে, একটাতে সেই প্রথমে একটা বিষয়ে কথা বলা হবে, আর দ্বিতীয়টাতে সেই বিষয়টার বিশেষণ দেওয়া হবে। তোমাকে কি করতে হবে, ওই বিশেষণটা দিয়ে দুটো সেন্টেন্সকে যোগ করে দিতে হবে। প্রথমটা যেরকম আছে দেখো, দ্য এগ ইজ বয়েলড, ডিমটা সেদ্ধ করা হয়েছে, গিভ মি দ্য এগ, আমাকে ওই ডিমটা দাও। তাহলে কি বলতে চাইছে, আমাকে ওই সেদ্ধ করা ডিমটা দাও, সেটাই না, মানে বিশেষণটা দিয়ে আমরা ওই ডিমটাকে জুড়ে, মানে ডিমটা যে সেদ্ধ সেটা দিয়ে আমরা দুটো সেন্টেন্সকে জুড়লাম। তাহলে গিভ মি দ্য বয়েলড এগ, আমাকে সিদ্ধ করা ডিমটা দাও, গিভ মি দ্য বয়েলড এগ। এই যে বিশেষণটা আছে, এই বিশেষণটা দিয়ে আমরা দুটো সেন্টেন্স জয়েন করবো। ঠিক এভাবেই আমাদের বাকিগুলো করতে হবে, খুবই সহজ একটা ব্যাপার। দ্য টাইম ইজ লস্ট, ইট ইজ লস্ট ফর এভার, সময় হারিয়ে গেছে, এটা সারা জীবনের জন্য হারিয়ে গেছে। তো ফর এভারটাকে এর সাথে জুড়ে দিলেই হবে, দ্য টাইম ইজ লস্ট ফর এভার। দ্য টিচার ওয়াজ রিচেকিং দ্য আনসার স্ক্রিপ্টস, দ্য আনসার স্ক্রিপ্টস আর প্রিভিয়াসলি এক্সামিন্ড। তাহলে আনসার স্ক্রিপ্টগুলো কেমন ছিল, প্রিভিয়াসলি এক্সামিন্ড, তাহলে এটার সাথে আমরা এটা জুড়ে দেবো, দ্য টিচার ওয়াজ রিচেকিং দ্য প্রিভিয়াসলি এক্সামিন্ড আনসার স্ক্রিপ্টস। দ্য টেম্পল ওয়াজ রুইন্ড, ইট শুড বি রিকনস্ট্রাক্টেড। তাহলে এখানে মন্দিরটা ভগ্নবাসে পরিণত হয়েছে, আর ধ্বংস হয়ে গেছে, আর এটা রিকনস্ট্রাক্টেড করা উচিত। তাহলে কি ভগ্নাবশেষে পরিণত হওয়া মন্দিরটা রিকনস্ট্রাকশন করা উচিত। দ্য রুইন্ড টেম্পল শুড বি রিকনস্ট্রাক্টেড। দ্য মিল্ক ইজ স্প্লিট, ডোন্ট ক্রাই ওভার ইট, দুধটা কেটে গেছে, এটার উপর কান্নাকাটি করো না। তাহলে কি দুধটা কেটে যাওয়ার উপর কান্নাকাটি করো না। ডোন্ট ক্রাই ওভার দ্য স্প্লিট মিল্ক। দ্য পুলিশ কুড নট ফাইন্ড আউট দ্য লেটার ওয়াজ হিডেন আন্ডার সাম পেপার্স। তো পুলিশ সেই চিঠিটাকে খুঁজে বার করতে পারলো না, যেটা কিনা ওই বেশ কিছু কাগজের নিচে ঢুকেছিল। দ্য পুলিশ কুড নট ফাইন্ড আউট দ্য হিডেন লেটার আন্ডার সাম পেপার্স। সাম পিপল আর ভ্যাকসিনেটেড, অনলি দে উইল বি অ্যালাউড টু বোর্ড দ্য ট্রেন। কিছু কিছু মানুষ ভ্যাকসিন দেওয়া হয়েছে, কিছু কিছু মানুষকে তারাই শুধুমাত্র ট্রেনে চড়তে পারবে। তাহলে কি লিখবো, অনলি ভ্যাকসিনেটেড পিপল উইল বি অ্যালাউড টু বোর্ড দ্য ট্রেন, শুধুমাত্র ভ্যাকসিনেটেড পিপলরাই ওই ট্রেনে চড়তে পারবে। উইথ এ ল্যাম্প ইন হার হ্যান্ড, ফ্লোরেন্স লুকড আফটার দ্য সোলজার্স, দে ওয়ার ওন্ডেড। ফ্লোরেন্স একটা হাতে একটা ল্যাম্প নিয়ে সোলজার্সদেরকে দেখতে গিয়েছিল, তারা ক্ষত বিক্ষত ছিল। তো ওন্ডেড সোলজার্স করে দেবো, তাহলেই হয়ে যাবে। উইথ এ ল্যাম্প ইন হার হ্যান্ড, ফ্লোরেন্স লুকড আফটার দ্য ওন্ডেড সোলজার্স। উই ফাউন্ড দ্য কি, ইট ওয়াজ হিডেন আন্ডার দ্য ফ্লাওয়ার ভাস। উই ফাউন্ড দ্য হিডেন কি আন্ডার দ্য ফ্লাওয়ার ভাস। ঠিক আছে, উই ফাউন্ড দ্য হিডেন কি আন্ডার দ্য ফ্লাওয়ার ভাস। এরপরে কি আছে, এরপরে হচ্ছে দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, ইট লে অন দ্য ফ্লোর। তাহলে গ্লাসটা ভেঙে গেছে, সেটা মেঝেতে পড়ে রয়েছে। তাহলে কি ভাঙা গ্লাসটা মেঝেতে পড়ে রয়েছে, দ্য ব্রোকেন গ্লাস লে অন দ্য ফ্লোর। দ্য পেপার্স ওয়ার লিটার্ড ইন দ্য ল্যাবরেটরি, উই ফাউন্ড দ্য পেপার্স। তাহলে কি হবে, এটা আমরা খাতায় লিখেছি, উই ফাউন্ড দ্য লিটার্ড পেপার্স ইন দ্য ল্যাবরেটরি। শি ফাউন্ড দ্য পেপার্স আন্ডার দ্য টি টেবিল, দে ওয়ার অল স্ক্যাটার্ড। শি ফাউন্ড দ্য স্ক্যাটার্ড পেপার্স আন্ডার দ্য টি টেবিল। বুদ্ধ নার্সড দ্য বার্ড ওয়াজ ওন্ডেড। বুদ্ধ নার্সড দ্য ওন্ডেড বার্ড। এ চাইল্ড ইজ বার্ন্ট, ইট ড্রেডস দ্য ফায়ার। একটা শিশু পুড়ে গেছে, সে আগুনকে ভয় পায়। তাহলে কি একটা পুড়ে যাওয়া শিশু আগুনকে ভয় পায়। এ বার্ন্ট চাইল্ড ড্রেডস দ্য ফায়ার। দ্য চেয়ার ইজ ব্রোকেন, ডোন্ট সিট অন ইট, ডোন্ট সিট অন দ্য ব্রোকেন চেয়ার। এটা হবে অ্যান্সার। তো এখানে পাস্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল যে সমস্ত জয়নিং ছিল সেগুলো আমরা করে ফেললাম। পরের পার্টে আমরা এখান থেকে করব, মানে ইউজিং পারফেক্ট পার্টিসিপল। আর আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।